الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى যেহেতু আজকের মাহফিলের নাম হচ্ছে রমাদান রমজান উপলক্ষে রমজান মাসে আমাদের উপরে রোজা পালন করা হচ্ছে। প্রথম নম্বর হল আরবি মাস হিসাবে যে রমাদান মাস, এই মাসটাই ফজিলত করছে। এর সাথে আরো কয়েকটা জিনিসে এর মধ্যে একটা হইল যে আসমানের যত কিতাব আল্লাহ নাযিল করছেন সব রমজান মাস নাযিল। আমাদের কোরআন শরীফ রমজান মাসে নাযিল। কোন
মাসে নাজিল হয়েছে কোরআন শরীফের দরজা পাওয়া যায় সমাধান। কোরআন শরীফে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোন মাসে নাজিল হয়েছে, পরিষ্কার করে কোরআন শরীফের তার জবাব হবে রমজান মাসের কোন রাত্রিতে, তাও জবাব আল্লাহ কোরআন দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর। এখানে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে রমজান মাসে কোরআন শরীফ নাযিল হলো ইকরা বিসমিল্লাহ বিল্লাহি হেরা পর্বতের গুহায় নাযিল হয়েছে, এদিন তো রমজান মাস আছে। আপনারা যখন রমজান মাসে নাযিল হয়েছে, রমজান মাসে নাযিল হয়েছে বলতে কোরআন শরীফ যেমন রাখা, এটার নাম হল লৌহে মাহফুজ। সম্মানিত স্থানের মধ্যে কোরআন শরীফ লেখা হচ্ছে। আমরা বিভিন্ন আয়াত বলছেন, এর মধ্যে এক আয়াত ছিল ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা, ফি সুহুফিন মুকাররামা, সম্মানিত আকার মধ্যে এই মাহফুজে রাখা হচ্ছে। আর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে রাখা হয়েছে। এটা সংরক্ষিত, এমন সংরক্ষিত যে এখানে কেউ অপবিত্র অবস্থায় ধরতে পারে না, সইতে পারে না, স্পর্শ করতে পারে না, অপবিত্র কোন হাত এটার মধ্যে রাখে। এর নাম হল লৌহে মাহফুজ। আর এর মধ্যে আছে বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে কেউ বলতেন এটা রূপার তৈরি, কেউ বলেন এটা মুক্তার তৈরি, মনি মুক্তা দেয় মুক্তার তৈরি। এই প্লেটটাই এত বড়, এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। জমিনের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা খরচ এত বড়। এটা রাখতে পুরানো লক্ষ্যে কাপের মধ্যে লেখেন ইসরাইল আর ইসরাইলের কবর। ইসরাইলের কবর হবে না, মানে ইসরাইলের কবর হবে আল্লাহ না কবিতা আছে, এখান থেকে আয়াত করে দিচ্ছে। কোরআন শরীফ আনে একজনে না, কবর আরেকজনে। এই প্রশ্নের জবাব তফসিল কিতাবে লেখা আয়াতের মধ্যে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ যখন হুকুম দিলেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা সাজদা করো আদমকে, ফাঁকা জাদু একসাথে হয়ে গেছে যে সবের সাজদা হয়ে গেছে ফেরেশতা, ইবলিস শয়তান না বাদে সব ফেরেশতাদের সাজদা হতো। এর মধ্যে কি কোনো আগে হতো না, সবকে একসাথে সাজদা দিতে না, কিন্তু আগে হয়ে গেল কোন সর্বপ্রথম যিনি সাজদা করতে আল্লাহ হুকুম মানার জন্য তিনি ছিলেন ইসরাঈল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের আগে যখন তুমি আমার হুকুম মানে নিছো, তো তোমার কি পুরস্কার দিতাম? আমার কালাম তোমার কবর রেখে দিত। আপনারা বলতে পারেন তাহলে যে ইসরাঈলের কবর আমার বিপদের না বিপদে কোরআন শরীফে আর লাগে। এটাও তফসিরে ইবনে কাসিরের মধ্যে বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ এই আয়াতের ব্যাখ্যা লিখছেন যে ইসরাঈলের নাম হইছে যে দৈনিক আল্লাহ 360 বার কুদরতের দৃষ্টি লোহে মাহফুজের দিকে দেয়। সুবহানাল্লাহ। এর ফলে
আল্লাহ নজর তার উপরে দৈনিক 360 সেই রোজে মাহফুজ সংরক্ষিত। সেখান থেকে কোরআন শরীফ প্রথম আসমানে আইনা নাযিল করেছে। এখান থেকে প্রমাণ মানে 1 আয়াত 5 আয়াত 1 সূরা 8 সূরা এইভাবে নাযিল করেছে। রোজে মাহফুজ থেকে যে দিন নাযিল করেছে এদিন আপনি সবক পদ্ধতি কেউ বলেন এটা আপনি সবক পড়াতে যায়। আর প্রথম আসমান যেদিনে পড়ছে এদিন আপনি সবক পড়ে লোকের মাহফুজ থেকে তারা কোরআন শরীফ লইয়া শান শৌকতের সাথে সম্মানী কোন জিনিস লইয়া রওনা হইলে কি জানি একদিন বলি দেখি অকদর্মী হয়ে দেখি অসম্মান্য হয়ে যায়। এই কারণে আস্তে আস্তে যায়। আমরা শুধু সময় আগে কিন্তু হতো তার নিয়ে বিয়ে হবো না তুমি আমার তো সাপ ছেড়ে দিয়ে যখন তাহলে দেখলাম কি জানি তাহলে বলি দেখি এই দৌড়ে শুনে আমি আস্তে আস্তে দেখলাম না লড়ে এইভাবে জিবরাইল এবং ফেরেশতারা আসমানের লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ লইয়া এই হিন্দি আদায় এইভাবে আইতে আইতে প্রথম আকাশ হয়ে যেদিন হচ্ছে রওনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রথম আসমান আইতে আইতে সর্বপ্রথম হচ্ছে সুবহানাল্লাহ। কোরআনের আসমান এবং কোনো কোনো মুসলমানদের দিকে জীবনে একাই যথেষ্ট। সমস্ত শক্তি যদি তার আয়াত চিন্তা করে রসুলের কাছে হয়ে যাওয়ার পথে আয়ার পথে সমস্ত জিন্নাতরা মিলে যদি চাই দিবেন ঠিক আয়াত আগে লেখেন সবের মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দেয়া। এর কোনো সূরা যেমন সূরা কাফ নাযিল হওয়ার সময় জিবরাইলকে মাঝখানে রেখে 70,000 ফেরেশতা ব্যাসনে দিয়া আল্লাহ জিবরাইলকে বিশ্বনবী করে মাঝখানে জিবরাইল প্রথম দিকে 70,000 লোকের মাহফুজ থেকে যেদিন নাযিল করা প্রথম আকাশ করেছে ওই জন্য নাযিল করছেন সবক করবে আল্লাহ আল্লাহ বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দুনিয়াতে না দিতে বিভিন্ন প্রথম যেদিন না দিতে এদিন সব খবর থাকে। আমরা কিছু তো আসমানি কিতাব যত কিতাব সকল কিতাব নাযিল করছেন আল্লাহ কোন মাস কোরআন শরীফ দেখানো লাগবে সেখানে তার দাম বেড়ে গেছে। এখন দেখো 1 নম্বর হইল রমজান মাসের সাথে যোগ যেমন কোরআন। 2 নম্বর হইল আমরা এই পৃথিবীতে আরবি মাসের প্রথম মাসটার নাম হইল মহরম। কোন মাস? মহরমের মাস হইল আরবি প্রথম মাসকে দুনিয়ার বছর হিসাবে। আর জান্নাতের প্রথম মাস হইল রমজান মাস। এই কারণে আমরা বোঝাবে আমরা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার বছরের প্রথম মাসের নাম রমজান। আমরা সব করি আমরা খেলে রমজান কওমি মাদ্রাসা খেলে গেল যে রমজান মাস থেকে শুরু হইল জান্নাতের সাথে এর সম্পর্ক। জান্নাতের মাস হলো প্রথম মাস হলো রমজান। এর লেগে আমরা বুঝুন বলো প্রথম মাস বছরের বইনে দিতে পারার মাস রমজান। 3 নম্বর তো হলো রমাদান সাথে যোগ হয়ে যায় রূপ আয়াত যোগ হয়েছে। এদের আর যেটা পায় সোমবার সিয়াম আর আমরা 5 দিন মাস আর বল এখন বলতেন কেউ যদি রমজান মাস না হয় রোজ হওয়া করা উচিত।
কোনো এক পড়াশোনায় সফলতা বিশ্বাস হবে এখান থেকে বাইরে রমজান মারা আর দেখো যাতে এই সময় রমজান নাই আর কোনো যাতে কাজে রমজান ভালোই রমজান যদি হ্যাঁ না হয় একটা রোজ হওয়া সামান চাহিদা কিন্তু সাবরা রমজান মাস আইলে বিগত তবে রমজানের সাথে ইনভিট করছে রমজানের সাথে রোজা ইনভিট করছে রমজান মাসে সাবান মাসে কিন্তু আপনার রোজা খরচ নাই কেন বলবো ঈদের সাথে ইনভিট করবো কেন রমজানের সাথে রোজার সম্পর্ক আছে একটা কি সম্পর্ক রমজান মাসে যে আমরা রোজা রাখি এই রোজাটারে 3 ভাগে ভাগ করছে আদিতের মধ্যে এই যে আউয়ালুহু রাহমাতুন প্রথম 10 দিন হলো রহমতের ওয়া আউয়ালুহু মাগফিরাতুন মাগফিরাত 10 দিন হলো মাগফিরাতের আর শেষে ওয়া আখিরুহু ইসকুম মিনান নার শেষের 10 দিন হলো নার থেকে মানে আগুন থেকে মুক্তি দেওয়ার এবার বলেন তো দিকে রহমত আগুন থেকে লিখতে গেলে প্রথম অক্ষর কোন অক্ষর রামাদান লিখতে গেলে প্রথম কোন অক্ষর রমজান প্রথম 10 দিনের সাথে রমজান মাসের দুবারু তিনি আর দুবারু রমজানের প্রথম অক্ষর রা আর রমজানের 30 দিনের যে 10 দিন ভাগ করবে এর প্রথম ভাগ হলো এরপরে হলো রমজান লিখতে গেলে দ্বিতীয় অক্ষরের নাম হলো মিম আর রমজানের যে রোজা রাখি মাসের যে দ্বিতীয় এটা কিটা মাগফিরাত মাগফিরাত লিখতে গেলে কোন অক্ষর মিম তো এখানে মিম আর রমজানের মিম দুই মিমে মিল আছে আর দুটো বলে শেষের 10 দিন হলো একটু ওয়া আখিরুহু ইসকুম মিনান নার নার থেকে মুক্তি দেওয়া হয় তো নার আগুনকে দেখতে গেলে কোন অক্ষর হইলে নুন আর রমজানের শেষে অক্ষর কোনটা নুন বলে এখানে নুন আর এখানে রমজানের নুনে নুনে মিলা দেনি আর দুটো মিল আছে মাঝখানে দোয়া লাগে এখানে রমজান মাঝখানে ঢুকাইছে দোয়া লাগে এখানে কেউ উত্তর করে দালের মতো রমাদান কেউ রমাদান যেমনি অনেক শব্দ আছে আমরা অন্য ভাষায় বদলি লাগে এইখানে কোন নাই নাই এই দোয়াই দোয়াই লাগে আমরা নাই মনে কি আমরা বলবো সময় হয় না গদ না গদ উচ্চারণ করেন ডাল যেমন না হয় এটা ডাল না এটা রমা ডাল না কথা বলছেন রমা রমা আর ডাল হলে রমা ডান যাই হোক এখন এই দোয়াটা নির্বাচন হইল বলতে এটার সাথে কি মিল এটা মিল হইল আমাদের পৌঁছিকারী একজনের বা একজনের টাকা পাইলে আর মাঝখানে 3 মাস আরো অনেক 3 মাস এটা আর বিদেশিটা বলা হবে আমি তোমার জানি আমরা পৌঁছিকা আসামির কিতা দেয় কেউ বলেন মুখের মুখ আমি এই জামিন জামিন আরবিতে লিখতে গেলে বয় আলিফ মিম নুন জামিন এর অর্থ হলো আমি জিম্মাদার হইলাম আমাদের পৌঁছিকা বা আসামির জামিন দিতে অর্থাৎ কোন জিম্মাদার দিতে তারা ফেরত দেওয়া কথা বলছেন এখন এই জামিন লিখতে গেলে দোয়ায় আলিফ লাগে আল্লাহ মিম নুন ফালায়া শুধু যা জালি ভাইনা রমজানের মাঝখানে ঢুকাইয়া
এই কথা বুঝেছেন রহমতের 10 দিন যদি রোজা রাখা অবস্থায় রমজানের 10 সাড়ে 13 মাঝখানে 10 দিন যদি রোজা রাখা অবস্থায় রমাদানে খাবেতে পারো শেষের 10 দিনের নাম থেকে আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আমি স্বয়ং আল্লাহ তোমার জামিন হয়ে গেলাম। আমি তোমার উকিল মুক্তার নয় স্বয়ং আল্লাহ এই হল মিল রমজানের পূজা। এরপর হইল রমজানের পূজার কথা বলতে গিয়ে আমরা লাগাইছেন একটা শব্দ যে কামাল কুটিবা দৃষ্টান্ত দিয়া বলেন কামাল কুটিবা কামাল কুটিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম রোজা আগে তোমরা ইয়া বলে রাখো না আর রাখবে কোন কাম তোমরা করছো না বিনা আমলের কথা কেউ করছো তোমাদের আগে যে সমস্ত উম্মতেরা দুনিয়াতে এসে গেছে এরা ওগুলো আমি রোজা পালন করেছিলাম কিন্তু এদের রোজাটা আরো কঠিন আছে যদিও মাস বেশি হবে না রমজান মাসে দিল না কিন্তু তাদের রোজা এর আগেও রোজা ফরজ ছিল সিস্টেম বদলে আমরা আমার মা বুঝুনি আল্লাহ তাআলার বদলা রোজা শুধু আমাদের উপর ফরজ না আগের উম্মতের উপরে রোজা ফরজ ছিল কিন্তু সিস্টেম এরকম ছিল রোজা ফরজ ছিল এই কথা কেন আনলেন যদি কারো উপরে হঠাৎ করে কোনো বুঝা চাপাই দেওয়া হয় এটা কঠিন হয় আর যদি বললে না আগে না ওইটা বুঝিয়ে দিতে তাহলে তার বুঝাটা হালকা আল্লাহ আমাদের বুঝে দিতে চান হালকা করে দিতে চান যে রোজা শুধু তোমাদের উপরে ফরজ নয় রোজা আগেও ফরজ আছে দেখা যায় এখানের মধ্যে হোটেলের মধ্যে গ্যাস খাওয়ানো লাগে এটা বললাম খুব লজ্জা লাগে অসুবিধা লাগে আর দেখা যায় আমার আগেও গ্যাস খাচ্ছে আগে বলে আগে আমি থাকলাম অসুবিধা কি আরো বলে দল আরো আমরা আগেও বলে এদের কোনো সমস্যা না এদের আস্তা আর আমরা তো আমার শুধু আলোচনা করে ব্রেক দেবো কেউ কেউ করে না করে তারা এখন কিন্তু কিছু মানুষের করে আর সবাই আমাদের কাম করে তখন তার জন্য এটা আমরা কিন্তু আলবা যদি দেখা যায় আলবা আশেপাশে আরো নাকি আলবাই করতে এবার আলবা আর সারা মাঠে দেখা যায় আর কেউ নাই আপনি একজন আলবাইয়া কত সুন্দর তো আল্লাহ বলে কিন্তু এর আগে দুটাটা আরো কঠিন ছিল কেমন কঠিন ছিল আমরা পুরান দিকে ভালো করে কাজ করলে দেখা যায় যে আগের রোজা তো রোজা আসছিল মাটা অবন্ধ আসল খাওয়ানো অবন্ধ ইশারা রোজার একটা যদি অন্য মাছ লাগে এইটা কদিনে করলাম কোন সময় মধ্যে রেমা করে দেবে প্রমাণ মরিয়ম আলাইহিস সালামের নাম শুনতে উনি যখন গর্ভবতী ছিল রুমে তখন উনি অত্যন্ত তেরেসান হওয়ার পরে আল্লাহ পক্ষ থেকে সান্ত্বনা কিভাবে দেওয়া করল সারা কাজে সান্ত্বনা দিলে সান্ত্বনাটা কমই নিজের বাচ্চা দুটো থেকে সান্ত্বনা দিলে তার খুব ভালো হঠাৎ করে তুমি ব্যক্তি আওয়াজ করবেন মা আমি অস্থির হয়ে না আমি আল্লাহ ভয় পাবো কোন কোন সময় মরিয়ম বলতেন আমি যখন অন্য লোকের সঙ্গে কথা বলতাম তখন আমার ছেলে যে জিকির করে এই শব্দ আমি মিথ্যা এবং আমি যখন অক্ষরে
চিন্তামগ্ন হইতাম, তখন আমার ছেলে ইটা ব্যক্তি আমার কাছে মানছে। মোটামুটি সান্ত্বনা দেওয়া হয়েছে যে আমি যে সন্তান আপনার থেকে আসছি সাধারণ সন্তান মরিয়ম তাই আমি তো বুঝলাম পাবলিক বুঝানো আর আমাদের দেশের সিস্টেম দুইটাই জানা, এর আগের ইতিহাস জানা নাই। এটাই জানা যে সন্তান হয় নারী আর পুরুষের সম্পর্কের মাধ্যমে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। হয়তো বৈধ সম্পর্কের মাধ্যমে না হয় অবৈধ সম্পর্কের মাধ্যমে। তাই মরিয়ম না করে দিতে যে আমার দ্বারা সন্তান কেমন হইব, কালা আন্না ইয়াকুনু লি আই কাই আন্না এর অর্থ হইল কাইফা, অর্থাৎ কিভাবে, লি আমার জন্য ওয়ালাদুন বা গোলাম ছেলে হবে, এটা কি করে সম্ভব? লাম ইয়ামতাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, কোন পুরুষ বিবাহের মাধ্যমে আমাকে প্রাণ করছে না, ওয়া লাম আকু বাগিয়া, আমি যদি তাবিনও নই, আমি জিনাকারী নই, তাহলে আমার দ্বারা সন্তান কি করে হবে? জিবরাইল সম্পর্কে قال كذلك عباد الله ولنجعله آية للناس দুনিয়া মানুষের জন্য একটা দৃষ্টান্ত কায়েম করতে আল্লাহ চান। দৃষ্টান্ত যে আল্লাহ ইচ্ছা করলে বিবাহ সম্পর্ক অথবা অবৈধ সম্পর্ক ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিত দুইটা হয়ে গেছে, একটা বাকি রয়েছে। একটা হলে আল্লাহ ইচ্ছা করলে ওনা ছাড়াও মানুষ বানাইতো ভাবুন, যেমন আল্লাহ ইচ্ছা করলে নিয়ম হলো মহিলার ভিতর থেকে বাচ্চা হয়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পুরুষের ভিতর থেকে মানুষ বাইরে করতে ভাবুন। এটার দৃষ্টান্ত হইল হাওয়া আলাইহিস সালাম আদমের ভিতর থেকে হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে বিবাহ সম্পর্ক ছাড়া কোন পুরুষের কাজ ছাড়া স্পর্শ ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে মহিলার কাছ থেকে বাচ্চা বের করার ক্ষমতা আল্লাহ থাকে। এটা দেখাই করতে আল্লাহ আমার কিন্তু আমরা যতই আল্লাহ লাগাই আল্লাহ সিদ্ধান্ত করিয়েছে আপনাদের বাচ্চা দিব পরে এখন তিনি ভাবলেন যে সমাজের আড়ালে জায়গা দূরে জায়গা কমসে কম ঘরের ভিতরে তো আইন অনুসরণ হয়ে গেছে, জঙ্গলে জঙ্গলে গেল কিছুদিন ভাইল না দূরে উঠলাম। যখন সন্তান হওয়ার টাইম গড়ে গেছে তখন মনে কিন্তু দূরবর্তী স্থানে যখন চলে গেছে সেখানে গিয়ে প্রসব বেদনা শুরু হয়েছে। যাই হোক নামটা ঘটনা, প্রসব বেদনা সন্তান যখন ভূমিষ্ঠ 40 দিন জন্ম হারিয়ে দিতে বাচ্চা হয়ে গেল, তুই মানুষের বাচ্চা হয়ে যায় ভূমিষ্ঠ হতে দেখেন তখন মানুষ দিকে বললো তুমি তো আন্তর্জাতিকা আবহাওয়া কোনো মানুষ না কি বিষয় আল্লাহ তখন জবাব দিবি। আল্লাহ তখন বই দিবে যে তুমি কইও মানুষের সাথে যদি তোমার দেখা তো ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা,
فلا تكلم اليوم إنسيا إني نذرت للرحمن আমার রহমানের জন্য আমি মানছি কিতা মানছি সোমান মানছি যে গীতা মানছি যে সোমান রোজা রাখুন মানছি রোজা রাখুন إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا আজকের দিনে কখনো কোশ্চিন কালেও একদিন আমি কোন মানুষের সাথে কথা বলতে না। তাহলে এই সম্মান মুসলিম কিতাবে আর সুকুতেন দাম্মা পরিপূর্ণ সত্য এমন হয়ে গেছে পাপুরের আধিকারিক কর্ত হইল। এই জন্য কোন উস্তাদের কাছে না হইলে নিজে নিজে আধিকারিক কর্ত করতে পাপুরির আধিকারিক কর্ত শাব্দিক কর্ত হইল তুমি বড় মনে যদি বলতে যায় তার রোজা থাকবো নাহলে যদি তাহলে তো কই দিতে বলবেন নামাজ একবেলা নিয়ম পেঞ্জা নামাজ পড়ে আর মুসলিম কাপড় কোয়ারা নাম বলতে নামাজ বলছিনি এইবার হজর নামাজ দুই রাখাত বিপদার নামাজ দেখবি আর ইমাম সাহেব দুই রাখাত এই নামাজ মাতুন হারাম ইমাম সাহেব বহুত আছে নামাজ বুঝে না গেছে তাহলে তো মানা হবে এখন মরিয়াম যদি বলে রোজা ও হতাম না তো রোজা লাগে এই জন্য এখানে তুমি বলো বলতো মুখ দিয়ে বললো না ইশারা দিয়ে বলো বলো কয়েক জায়গায় আছে ইশারায় বলা যায়নি কোন রায় আছে এটা একটু ব্যাখ্যা ঢোকা যায় মরিয়ম আলীকে তখন বুঝি রেখে যে আমার মুখ দিয়ে আমার কোন দেখো না যখন বাচ্চা পুরো রয়েছে 40 দিনের বাচ্চা ঠিক আছে সকলে গেলাও করে যাবো وتدري شيئا بديعا أي أمرا عظيما এবং কখনো কাম তুমি সামনে করলাম কোন বড় বালা কামে হোক আর মন্দ কামে হোক খুব বড় কাম করলে এটা আমরা লাকা বেশি সেই আনপাইয়া কেউ একটু জঘন্য কাম বড় কাম শুরু করে অমনীয় ইয়া উক্তা হারুন এ হারুনের বোন বলে কেমনে ডাকলো মরিয়মের বাইরে বইমন বলতে কেউই নেই যে হারুনের বোন বলে জানে এটা এই সব কেন বাবা বোন আমার নাম আব্বা রাস্তা ঘুমাই ইয়া উক্তা হারুন মা কানা আবুকি ওয়া কওমিন ওয়া কানাত উম্মুকি বাগিয়া এ হারুনের বোনকে যখন সম্বোধন করলো কয়েকটা ব্যাখ্যা লেখছেন তফসির কিতাবে শুধু একটা কাজ দিলেন আমরা একটা ব্যাখ্যা হইল মরিয়ম ছিল ইবাদতকারী ঘরের ভিতরে 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদত থাকত আর আরেকজন মুসলিমের ইবাদত খানায় তার নাম আছে হারুন না হারুন আলাইহিস সালাম শুধু তার নামে হারুন সেও ছিল ইদাকে একটা তো এখন হারুন মানে আরেকজন লোক ছিল খুব ইবাদত গুজার তাহলে ইবাদতের বেলায় পুরুষের মধ্যে খুব নামদাম মশহুর প্রসিদ্ধ সকলের পরিচিত লোকটার নাম হলো হারুন
আর মহিলার মধ্যে মরিয়ম ছিল আমাদের কাছে সকলেই সুপরিচিত এবাদতকারী। এবাদত করার বেলায় তোমরা আমরা মনে করতাম ভাই বোন। এমন পরিচিত লোক ছিল তফসিরের কিতাবে লেখে ইমাম বগবী রাহমাতুল্লাহ লেখে যে ওনার জানা যায় যখন মারা গেছে কি পরিমাণ প্রসিদ্ধ লোক ছিলেন এখন বুঝি যায়। তার নামের নাম আছে শুধু হারুন নামের লোক জমৌদির 24,000। আমরা তো মনে করতাম জীবনের সমসাময়িক তুমি আবার কর্মওয়ালী একজন মহিলা ইমুন খান এর লেগে হারাবো ইয়া রুক্কা হারুন মা কানা আবুকি মুরাতান ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাপ তো মন্দর কথা বাবা আর তোমার মাও কোন চরিত্রহীন না, আপনি চরিত্র না জিনা করেন এমন বাবা মানুষের সন্তান তুমি এমন খারাপ কেন? আসলে আমরা সমাজে এমন কোন বাবা মানুষের সন্তান যদি খারাপ হলো তো বাবা বলা তো মাও বলা এটা তুই কেমন করবি? সবচেয়ে ভিতরে কেন অনেক কি দেখছেন যে বাবা মানুষের সন্তান কোন আলেমের কুয়াল বিপদ, আলেমের কুয়াল বিপদ, মুসলমান বিদ্যার তবলিগের কুয়াল বিপদ, তার জন্য খুশি সতর্ক থাকা, এমন কোন কাম যেন না হয় যার কারণে তার বাপ দাদা মা বাবার কলঙ্ক হয়, এমন কাম করার থেকে সবসময় তুমি সতর্ক থাকবা। তোমার কোনো কাজে যেন মা বাবার কলঙ্ক না হয়। মনে অনেক করলে আমরা আমি আর মারতাম না। মুখে না হইতে পারে কোন দিকে ইশারা দেয়? চল্লিশ দিনের বাচ্চার দিকে ইশারা দেয়। এখানে ইশারা দিলে কি কেমন? قالوا كيف نكلم من كان في المهد صبيا كيف কিভাবে মুকাল্লিম আমরা কথা বলছি মাহদি সবিয়া ফিল মাহদি সবিয়া মাহদি বল সুন্নাহ সুন্নাহ দুনিয়া में এর মধ্যে বাত করে তো হয় না কারণ জল দিয়ে ইধর क्या हुआ आदमी तो बात ना चलो आगे जो मत बोलिए जो तुमने जो ना फिगर नहीं आपको और बोलते हो तो ऐसे में देख क्या करो मीना मत देखी ना पता नहीं देखो ये बात मार कुलो अल्लाह पर मार दी दुनिया 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 ला itu kita mau kita Allah को बोले देंगे तो पर दुनिया के बात में करते के मन मत मांगना पता है ये तो दुनिया में मत बोले इस तरह से आप कोई करे kalau waktu itu sudah ya mau mak kata dia masa itu zamane sisi tu yang nama Allah tu आप जो है अपने दूध काम पर बात दिया पुलो जो हुई Allah वो yang मां मुझे से ऐलान दिया Allah वो yang नाम बोला dan mengulang presiden dan presiden baru. Jadi kita dulu ada poin kedua. Pertama nombor dua. Qala inni abdullah. Subhanallah. Atani al-kitab এখানে এই কথা বলছে না ভবিষ্যতে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বানিয়ে দিবে, আল্লাহর বানাতে দিবে না।
শুধু অবশ্যই তার জবান থেকে বলে দিলেন ভবিষ্যতেও যেন তোমাকে আমার ছেলে না বানাতে পারে। 40 দিনের বয়সে তিনি বলে যান আমি আল্লাহর গোলাম, ছেলে কোনদিন গোলাম হয় না। তুমি আমার ছেলে হলে আল্লাহর ছেলে, আল্লাহর গোলাম হয় না। আমার ছেলে কোনদিন আমার গোলাম হবে না, আর গোলাম কোনদিন ছেলে হয় না। তুমি তাদেরকে ভবিষ্যতে যেন আমার ছেলে বানাতে না পারে, প্রথমে তুমি জানাই যাও আমি মহান আল্লাহর গোলাম। ইহুদিরা আমার চিন্তার সামনে মেনে নিতে পারবে, এরা হয়তো অবৈধ সন্তান, এরাও যেন তোমাকে অবৈধ সন্তান ঠিকভাবে তোমার দেওয়াকে অস্বীকার করতে না পারে, তাদের দাবি তো খণ্ডন করে দেওয়া, তখন তোমার জবানি জানাবি খণ্ডন কিভাবে আদানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ওই ইসরাঈল ইসলাম 40 দিনের বয়সে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দেন, 40 দিনের বয়সে ওকে নবী বানাইলেন, কিন্তু ওকে খবরটাই এখন তোমার মাধ্যমে জানায়া দেই, এতে এই দাবিকে যেন খণ্ডন করে দিতে পারো যে অবৈধ সন্তান না। আদানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, অথচ অহংকার করে দিবে, কিন্তু এখন করে দিলাও যে জিনিস অবাণিজ্যি, এটা আগে বলে দেওয়া যায়। আপনি দেখবেন আমাদের পরে রান্না করে কিটা হলো ও বাঘ ভাগ করি, বাঘ ভাগ করে না তাও করে বাঘ করবো, বাঘ চাউল ভাগ করে বাঘ করিব যেটা যেটা বলব ওটা বলব। আমরা আমার যখন আধারের উপরে যাই বলে একটা শব্দ হয়, ওইটা সামনে শব্দটা হয়, কিন্তু কয়বার কোনো করে সব পাক দিয়ে বসবে, দপ্পাক দিয়ে বসে না বলে দপ্পাক দিয়ে বসে দপ্পাক দিয়ে বসে না বলে দপ্পাক দিয়ে বসে। আমরা দেখবেন আমরা বাচ্চারে আমরা দিয়ে করেন, আমি বসে একটু দুধ দিয়ে আমরা আল্লাহ বলেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি কথা বলে দাও আল্লাহ আমাদের কিতাব দিলেই হলো, নবী বানাইলেই হলো, অর্থাৎ নবী হবে না এটা আমি নিশ্চিত, কিতাব দেওয়া হবে নিশ্চিত, নিশ্চিত কোনো সন্দেহ তাই 40 বছরে যে কিতাব দেব, 40 বছরে যে নবুয়ত দেব, 40 দিনের ঘোষণা দিলাম। এরা যেন তোমাকে অবৈধ বলতে না পারে। কিভাবে? কোন অবৈধ সন্তানকে মহান আল্লাহর কিতাব দিবেন না, কোন অবৈধ সন্তানকে আল্লাহ কখনো নবী বানাবেন না। কোন দিনার মাধ্যমে কোন সন্তান যদি আছে কখনো সে নবী হতে পারে না। আমি যে কথাটা বুঝাইতাম আমাদের ইসলামের প্রাথমিক যুগে ওদের রোজা আছে, রোজার বিধানটা আছে, এখান নামাজ পড়ার আগে ঘুমাইবার আগে এখানে ঘুমাইতে সে দেখাইতে পারে আগে, আর যদি ঘুমায় যাও চিন্তা করছেন 2 দিন বলে একটা আমি কাম তো করানো লাগে, লাগতে করানো লাগে, হাত করানো লাগে,
সন্ধ্যার সময় তখন বলে আছে রুটি দিব ইফতার ডক্টর কত রুটি একটু ঠান্ডা করে গরম করে দেয় ওনার ওয়াইফকে ফের গরম করে আনতো আর উনি বলতে ঠিক আছে আমার আর খাওয়াবো উনি এক রাত একদিন হলেও যাবে আমার খাইতো আরো ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে ওনার স্ত্রী দেখা দেওয়া হাত খাতাম না আয় আসতো আমি ঘুমাই দিই ও ঘুমাই তারপর আবার পরের দিন যখন গিয়ে আর দুপুর হইবে আর মরুভূমি গরম আরো দেশের গরম দুপুরের কোনো দিন মধ্যম রসুলের দরবারে আনতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কালা তাকে সাদা তাকে নাও বলে রাত পর্যন্ত খালি খাইতে দাও অর্থাৎ সূর্যের কাজের থেকে না সূর্যের কাজের পর ভালো করে সূর্যের কাজের প্রকাশিত না হওয়া পর্যন্ত খাও আমি সময় বানাইয়া দিলাম এখন আসুন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রোজা কেন আল্লাহ করলেন তার কারণ বলবার কথাই রোজার উদ্দেশ্য ইন্ডিয়ান মাস আল্লাহ আমরা ভাষা হচ্ছে আল্লাহর বাইরে বিকাশ আমরা রসুল দিতে যেমন আরো বাচ্চাকে পেশাব করে না আমারও আমাদের আমরা করে দেবে আমরা মনে লাভ থাকতো না এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ আমাদের উপাসনা এখন আল্লাহ কোনো ফায়দা আছে আচ্ছা মাছ পেতে আল্লাহ দয়া বেশি না মা খায়নি খোয়াগুলা লাগতো মা খাই আল্লাহ আমরা শুধু সমস্ত লাগে শুধু বাচ্চারা মা শুনতো আর মা শুন হইলে এবারের দিকে আগ্রহ থাকে গুণা করতে না শুধু সমস্ত লাগে দুপুরের সময় হইলে চোখ পড়ে গেছে মা দেখে আমার চোখ পড়ে গেছি তখন করে কিনা সামারি পরে শুধু বাচ্চারা কলসির মধ্যে রোজা যাইতে খাই আইবার আমার যেমন কলসির থেকে রোজা হয়ে গেছে যতবার খায় ততবার মাছ কথা মাইনি না কলসির মধ্যে শ্বাস করাই রোজা দিতাম তার মধ্যে গিয়ে আবার খাইতাম এই রায় আবার খাই হয়ে গেলাম কলসির থেকে টানটা রোজা দিতাম আর সাথীরা কথা বলতাম আমার তিনটা রোজা একদিনই রোজা ভালো হয়ে মা তার সন্তান খাও আল্লাহ সব রহমান মাছ পেয়েছে আরো বেশি করে আর কত বছর আছে 11 মাস খাইবার 3 বার আর রমজান মাস খাইলে 7 বার খাইবে না বেলা খাওয়া লম্বা করবে এক মাস সন্তানের চতুর্দিকে আগুন লাগিয়ে দিতে পারে আগুনের ভিতরে খাওয়ানো দিব থেকে এক মাস লইয়াইতে পরাটা বানাইয়া মাংলের আইনা দেয় আগুনের ভিতরে খাওয়াও আরে মা খাওয়ানো লাগতো না আগুনের ভিতর থেকে আপনি ভাবাই যান আগুনের গরম করে দেবো হরি দাও মা আমিও জায়গা কিছু দেয় না তাহলে আগুন বলাই কেমনে তাহলে আগুন থেকে বাঁচাইব এই চেষ্টা করতে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি এক মা আগুনে শিখতে দেখতে হানি শিখতে শুনতে হানি দেয় হানি শুরু হয়ে গেছে খাওয়ান নামের দিকে
আর আরেক মা আমিও যাই না, মামলাও যায় না, খালি আগুনের ভিতরে থাকছে যে কেমনে নাস্তা করে আমার ভুয়া ব্যবস্থা করতাম, বাঁচাইতাম। এখন বলুন তো দেখি, এই দুইজনের মধ্যে কোন মা সন্তানের জন্য দরদ বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তো তোমার আগুনের ভিতরে একটা ভাঙে দিয়া কলসির মধ্যে রোজা রেখে খাওয়াইতো তার, আর আমি আল্লাহ দয়ালু বেশি হওয়ার কারণে রোজা দিচ্ছি, আল্লাহ তাত্তাকুন, আমি আল্লাহ তাই তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাম। আগুন লাআল্লাকুম তাত্তাকুন, এর অর্থ হইল কোরআন শরীফের লোকেরা লাআল্লাকুম, এমনি লাআল্লাহ অর্থ হইল সম্ভবত, ওই জোহারে নাও হইতে পারে, এটা না হতে পারে লাআল্লাহ। আর কোরআন শরীফের মধ্যে যখন লাআল্লাহ আছে, সমস্ত তাফসীরকাররা বলেন এই লাআল্লাহ অর্থ হইল সম্ভবত না, নিশ্চয়। লাআল্লাহ তাহকিকের জন্য আসে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের বাঁচাইতাম। তোমরা বাঁচতা কর্তিকা বাঁচতাম আদম থেকে, যখন কর্তিকা আমি এইবার বলেন মাছ চাইতে আল্লাহ দয়ালু বেশি না কম? এখন অসুবিধা হইতেছে? তাহলে এবার আসুন সহজে বুঝাই দিই কেমনি বলে। মানুষের দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। কটা জিনিস? একটার নাম রূপ, আর একটার নাম আরবিতে হয় জাসাদ বা বাদান। একটা হলো বডি, আর একটা হলো কি বডির ইঞ্জিন। একটার নাম হলো আত্মা, একটার নাম হলো দেহ, আরেকটার নাম হলো আত্মা। বুঝলি আমার মা? আরেকটা হলো আরো সহজে বুঝাই, একটা লরি, সেখানে দেখবেন অনেক আমরা বিদেশ তো লরি নেওয়া আমাদের সব ট্রাক। একটা হলো তার বডি, আর একটা হলো ইঞ্জিন। দুটা জিনিসের নাম মিললে হয় ট্রাক। একটার নাম হলো রোড, এটার নাম হলো ইঞ্জিন, আর আরেকটা হলো আমার বডি। বডির নাম হলো ট্রাকের বডিটা সবসময় জায়গায় ভাবে টানে, ফিতে টানলো, ল্যাটে টানলো, ভাবে টানে। যারা গাড়ি চালায় তারা বলতে যে যারা ট্রাক চালায় ফিতেটা কিন্তু খুব টানে। আর ইঞ্জিনের নাম হলো এটা ব্যাগ জ্ঞান না দিলে এর নাম হলো সামনে টানে। তো আমাদের একটা হলো রূপ, আর একটা হলো বডি। বডি খালি টানে জায়গায় ভাবে দুটো কোণে হয়তো ট্রাকের যেভাবে টানে রাস্তার থেকে একখানা হয়তো ছেড়ে দিত, আর ইঞ্জিনের জন্য সামনের দিকে দিত। ঠিক তেমনি হবে আমাদের বডি টানে দুটোর দিকে, আর রোড টানে আমাদেরকে জান্নাতের কেমনে? দুটো হলো নিচের দিকে, আর ব্যাগ হলো উপরের দিকে। রুম টানে উপর দিকে ব্যাগের দিকে নেওয়ার জন্য, আর চাষের পরে যেমন ভিতর দিকে টানে ব্যাগে মানে দেখো চাষের যে বলি তুমি রুম লেগে গেছিল বুঝা দিকে টানে। ঠিক তেমনি হবে তোমার বডি টানে দুটোর দিকে, রুমের টানে তোমাকে জান্নাতের দিকে। যার রোগ শক্তিশালী হয় সে জান্নাতে যাবে, আর যার বডি শক্তিশালী হয় সে জাহান্নামে চলে যাবে। এই জন্য এখন আপনার জন্য খুশি এই রোগ আজকে শক্তিশালী করা। রোগকে যদি শক্তিশালী না করা যায় তাহলে আমার বডিতে জান্নাত নিতে পারতো না। এখন রোগ যেটা, এই রোগ যে দুনিয়ার কোনো পদার্থের দ্বারা তৈরি নয়, রোগ হল নূরের দ্বারা তৈরি। রূপ কিসের তৈরি? নূরের তৈরি। রূপ যেহেতু নূরের তৈরি, এটা রসুলের হাদিসের দ্বারা হচ্ছে। আল্লাহ রসুল বলেন, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী আরেক হাদিস আনছেন ব্যাখ্যা শরীরের মধ্যে
আউয়াল মা খালাকাল্লাহু রূহি, এই হাদিস হলো আগের হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন, রূহ মুবারক। তো রাসূল ডাইরেক্ট রূহ না হইয়া এক হাদিস বলেন নূরি, আর এক হাদিসে বলেন রূহি। রূহি কেন হইল? ডাইরেক্ট রূহি না হইলে নূরি হইল কেন? রূহ কিসের তৈরি? এটা ডাইরেক্ট যদি রূহি হইতাম, রূহ কিসের তৈরি তার ব্যাখ্যা করে নেই। তোমরা রূহ কিসের তৈরি এটা বুঝবে না। এই কারণে আউয়াল মা খালাকাল্লাহু নূরি হইয়া বুঝাই দিলাম রূহ হলো নূরের দ্বারা তৈরি, আর রূহ নূরের দ্বারা তৈরি। এই কারণে আজ পর্যন্ত দুনিয়ার কোন মেশিনে রূহ দেওয়া পড়ে না। এই জন্য রূহ আকৃতি বোঝা যায় না, রূহের ওজন বোঝা যায় না, রূহের সুরত বোঝা যায় না। রূহ এমন এক জিনিস, এটা দেখা যায় না, নূরের দ্বারা তৈরি। যেহেতু রূহ হলো নূরের দ্বারা তৈরি, আর বহিরের কিসের দ্বারা তৈরি এটা মনে পড়ে। রূহ নূরের দ্বারা তৈরি হয়েছে। সুতরাং দুনিয়ার কোন খাবার দিলে, মিট খাইলে, চিকেন খাইলে, আপনার যদি ফল হলো কাঙ্গুরা না খাতে খান, রূহ শক্তিশালী হয় না। যেহেতু রূহ দুনিয়ার কোন বস্তুর দ্বারা তৈরি নয়, সুতরাং দুনিয়ার কোন খাওয়ান দিলে রূহ শক্তিশালী হয় না। রূহ আসছে উপরের জগৎ থেকে, রূহের নূরের দ্বারা তৈরি। সুতরাং তাকে নূরের খাবার দিতে হবে, তবে রূহ শক্তিশালী হবে। এই জন্য রূহের যত খাবার সব আসমানের উপর থেকে। আর বগির খাবার হইল, বগিটা তৈরি হইল তার পদার্থের প্রভাব। চারটা পদার্থ আমাদের বগির মধ্যে আসে, ব্যাখ্যা দিয়ে বলছি বর্তমান অসুখ নাই। চারটা হলে বুঝলেন, একটার নাম মাটি, আগুন, একটা হলো মাটি, একটা হলো পানি, একটা বাতাস। এই চারটা জিনিসের এই চার পদার্থ আগুন, মাটি, বাতাস, পানি, এই চার পদার্থ আমাদের দেহের মধ্যে আছে। এই কারণে চারটা জিনিসের প্রভাব আমাদের শরীরের মধ্যে আছে। চারটা জিনিসের খাপ কোথায়? আগুনের স্বভাব হল খালি উপর দিকে উঠো, এর মধ্যে অহংকারের দিলাম, অহংকার। এই জন্য মেয়েটা কুকা দিবে, আগুন বিষের দিকে যায় না, উপর দিকে ভাগ করে। 2 নম্বর হল আগুনের মধ্যে রাগ, কুকা মানে ভাগ করে হইলে রাগ এবং অহংকার, এটা আগুনের স্বভাব। মানুষের ভিতরে যেহেতু আগুনের ভাগ আছে, সেই কারণে মানুষের ভিতরে রাগও আছে এবং রাগ কোন সময় বাবা, কোন সময় খারাপ। রাগ কোন সময় হারাম, কোন সময় সোয়া। নাহলে আবার আমাদের রাগ ওখানে আলিমের সামনে শরীয়ত বিরোধী কোন কাজ দেখলে, ইসলাম বিরোধী কোন কাজ দেখলে যদি রাগ না উঠে, যদি বুঝা যাবে তার ইমানের দুর্বল। এখন দেখা যায় রাগ কোন সময় হারাম। রাগে অনেক সময় করতে বউরে করলে বউ মারে, রাগে বউরে বেশি তারা তাহলে বউরে লাগে, বউরে তোমার তিনটা, বউ মা হেঁটে তিনটা, বউ মা হেঁটে তিনটা, যেমন বুঝা যায় মিষ্টির পুতলা করে গিয়া আবার রাগে মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যায়, নিয়ন্ত্রণ আনতে হবে। 2 নম্বর হল অহংকার। এর চিকিৎসার জন্য আমরা 4টা ট্যাবলেট দিতেন, 4টা রোগের 4টা ট্যাবলেট। এর একটা ট্যাবলেটের নাম নামাজ। তোমার অহংকারের চিকিৎসা। তখন যদি নামাজ উপায় আমাদের এইগুলো আমরা সাহায্যের মাধ্যম আছে, এই কেন ওরা নিয়ে এমনি না কেন
ইমাম আবু হানিফা ইখানের একটা গ্রহণ করলেন কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রত্যেকটা হাদিস দেখায় তিনি সবসময় খেয়াল রাখেন কোনটার মধ্যে গোলামিয়ত প্রকাশ হয়েছে। নিয়ত যে কোনো বাংলার থেকে যে কোনো বাংলার মধ্যে গোলামিয়ত বেশি প্রকাশ এমনি লাগান থেকে এমনি লাগানোর মধ্যে গোলামিয়ত প্রকাশ হয়েছে। এখানে থেকে এখানে গোলামিয়ত নম্রতা, আমি যে বিজয়ী আল্লাহর কাছে আমি গোলাম, আল্লাহর গোলাম এখানে প্রকাশ হয়েছে। আপনি দেখবেন আমাদের সমাজে আমার বাংলাদেশে দেখছি কোন পিতার রায় উঠে যায় তুমি অপরাধ কাম করো ছাত্র যদি বলে দিলে খাওয়া দাওয়া তুই অপরাধ করতো কাম করে করছিল তুই লাভ দিলে খাওয়া ধরাটা অপমান। এখানে কানা দইয়া বাংলায় আল্লাহ রঙে দাঁড়ায় বা আল্লাহ অহংকারী কোনদিন কানে ধরতে চায় আমার অহংকার। দুই নম্বর হলো কোনো অপরাধী যদি আপনার সামনে বাবা কানগুলো রিজার্ভ করতাম কানগুলো রিজার্ভ দিতে হবে আল্লাহ আল্লাহ কানগুলো হয়ে দিতে আল্লাহ করতাম। দুই নম্বর হলো নিয়ত বান্ধে আল্লাহু আকবার। নিয়ত বান্ধা আমরা জানি না, মানলে কি দেখি নিয়ত বের করো আমাদের নিয়ত বান্ধা জানা আল্লাহু আকবার আমাদের বলার আমাদের টানে উদালায় দাবি দিল মানে আমি শুধু আমল আলাই দিয়া এমনি না বিদ্যাঙ্গুলি থাকবে কানে লোকটি নিচে বাকি আঙ্গুলগুলো কিছু বাঁকা হইয়া ক্যান্সার দিকে নিয়ত বাংলা আমরা যদি দেখা যায় অনেকে নিয়ত বাংলা কেউ মানবে যায় ইস্কুল মিলে কেউ বাংলা আগে করে পাশে তো ব্যান্ডা দিত এরকম নিয়ত বাংলার সুন্নত তরিকা হলো আপনার দুই আঙ্গুল দিয়ে কবজার মধ্যে ধরবে দুইটা ছেড়ে দিবেন দুইটা ধরবেন একটা না দুইটা পা সামনে দেখানো আমরা আজকে থামবো এটা হলো আপনার হাত বান্ধার দ্বারা এখানে আমি দৌড়ে আমি নিতে পারি এটি দেখবো আমিও বিমানবন্দর আমরা আমার বিমানবন্দর এইভাবে প্রভু কোন মানুষ যদি অপরাধী হয় তখন তাকে অর্ডার দেয় তবে গ্রেফতার করো। রাষ্ট্রীয় বিরোধী অপরাধ করেছে তখন তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়। আমরা দেশে বলে হ্যান্ডকাপ, আমরা দেশে ইংরেজি হইল হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ লাগায় হ্যান্ডকাপ কি মানুষের কোনের মধ্যে লাগায় কোনের মধ্যে লাগায় হ্যাঁ কারণ কোন অপরাধী কোন সন্ত্রাসী কোন অপরাধী যদি থানার মধ্যে নিয়ে কারাঙ্গা করিলা আর বলে আমি অপরাধ করবো না তখন দুনিয়ার নিয়ম হলো তাকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। সে পালা অধিকার পালা সুযোগ দেওয়া প্রভু আমি অন্যায় করেছি আমাকে যখন হাতের মধ্যে জাহান্নামের আগুনের হ্যান্ডকাপ লাগানো হবে ওই দিন লাগানোর আগে আগে আল্লাহ আমি তোমার দরবারে আমি তোমার কৌশাদারিতে হাজির হয়ে আমার হ্যান্ডকাপ হাতে বানাইয়া আমার চর্চির মধ্যে লাগাইয়া আসামি হইয়া তোমার দরবারে দাঁড়াইয়া গেলাম আর ওয়াদা দিন আমার জীবনে অপরাধ করবো না এমনি আল্লাহ আমার বাংলা আমার মাঝে যত পর্দা আছে সরাইয়া যাও আমি আল্লাহ যাইরে কারণ বান্দার উপরে রহমত নাযিল করব। অহংকারীরা সহজে নিজের অপরাধ স্বীকার করে না, মরিদার কথা অপরাধ স্বীকার করে না। আমি তোমার দরবারে আমার অহংকার নাই। দুই নম্বর হলো আল্লাহ দুনিয়াতে দেখাবার বহুবার আল্লাহ আমার ভিতরে অহংকার নাই, এই জন্য মাথা নয় না
সাজদার মধ্যে গিয়া ঘুমায় থাকলো, অসুবিধা কিছু না দিলাম বইয়া গিয়া আমি মামু ঘুমাইতো আমরাও ঘুমাই আবার এটা না করে এই বাচ্চা হইয়া কেন সাজদা দেয়? এবার এত ছোট হয়ে যায়, এক ছোট হওয়া যায় না। আমি এত ছোট হইলাম, আর ছোট হওয়া যায় না। সম্মানিত পায়ের মধ্যে রেখে দিয়া আল্লাহ আমার অহংকারের জবাই করলাম। তুমি মামুনিদের সঙ্গে আমার কোনো অহংকার নাই, আমার কোনো আত্মপরিমা নাই, সবগুলো তোমার সঙ্গে লুটাইয়া দিলাম। আল্লাহ বলেন সে অহংকারের চিকিৎসার মানুষের ভিতরে বাধা নদীর জন্য মানুষেরা মানুষ খালি বড় হইতে চায়। কোন মানুষ কি কথা হয় না, একটা বললে কিন্তু আল্লাহ না, একটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, একটা হইলেও বন্ধ হয় না, খালি পাঁচতেই লাগে। 2 নম্বর হইলো মেম্বার হইলে চেয়ারম্যান, চেয়ারম্যান হইলে এমপি, এমপি হইলে মন্ত্রী, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হইলে আবার আরেকটা দেশকে আমি দখল করে দিলাম। এই জন্য খালি বড় হইতে চায়, কোন মানে না, লাগান মানে না। আল্লাহ বলেন এক চিকিৎসায় এতে তুমি ধ্বংস হয়ে যাবে। আর কন্ট্রোল দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য আমি 1 মাসের ট্রেনিং কোর্স তোমাকে দিলাম। রোজা রাখা কেন? এই পানি পান করা হালাল, পানিটা তো হালাল, কিন্তু আমি কিছু সময়ের জন্য হারাম ঘোষণা দিয়া ট্রেনিং দিলাম। যখন ডাক্তার এসে তখন হয়তো একটা ব্যান্ডের কঙ্কাল কিনতে হয়, কঙ্কাল কিনে দেখায় এই জায়গায় বলতে পারে, এই জায়গায় দুধটা থাকে, এখানে তাদের কিডনি, এটা তারা দেখাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ট্রেনিং দিতে হবে, 1 বছর ট্রেনিং কোর্স দিলাম, পানি কিন্তু হালাল, আমি কিছু সময়ের জন্য হারাম করে দিলাম। এই তাই অস্থায়ী হারাম যারা মানতে পারবে, তাই হারাম যারা মানতে পারবে। অস্থায়ী সময়ের জন্য আঙ্গুর হারাম, কিন্তু অস্থায়ী ভাবে আমি হারাম করে দিলাম যে বান্দা এই অস্থায়ী হারাম যে মানবে, চিরস্থায়ী হারাম তার জন্য মানা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর ট্রেনিং দিই, সামনে দেড় গোড়া আছে, পানি আছে, আলু চোর, বেগুন চোর, চোর বকুল লাগে না, বই করা আপনার আপনার কুকুর অর্থাৎ জানা যাইতে বাকি 11 মাস আমি হারাম খাবো না। আল্লাহ আমি হারাম দিবা বাবার জন্য 11 মাস ট্রেনিং দেব। এই ট্রেনিং দেব কাজ করাইতে পারি তুমি মদ হারাম করেছো, তুমি মদ পান করবো না। যেহেতু আমি ট্রেনিং প্রাপ্ত, আমার মন পানি চাইল, রমজানের পানি চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনিভাবে তোমার দেহকে মুখের নিয়ন্ত্রণে আনার জন্য আমি আল্লাহ দিলাম 1 বছর রোজা, অপর দিলাম আল্লাহ ভিটামিন ক্যাপসুল শরীরটা দুর্বল না হলে, শক্তিশালী না হইলে ইঞ্জিনিয়ার জান্নাতের দিকে নিতে পারবে না। বাঙালি খাওয়ানোর সিস্টেমটা বদলায় দিলাম, বদলায় দেওয়ার কারণে তুমি কম খাবে, তখন তোমার ওজন কমবে। আর আমি আল্লাহ রুহির কম বাড়াইয়া দিয়া রমজানের পূজা দিলাম, তারাবির নামাজ দিলাম। শুধু তারাবির নামাজ আর রমজানের দিবেই না, আমি আল্লাহ একটা নকল করলে খরচের সমান ভিটামিন ক্যাপসুলের খাদ্য খাওয়ার বাড়াইয়া দিতে, তোমার শরীর বাড়তি শক্তি হওয়ার জন্য সিস্টেম নিয়ে আমি আল্লাহ ভিটামিন ক্যাপসুল দিলাম। একটা রমজানের পূজা রমজান পূজাতে কোনো শক্ত খাবার দিলাম। একটা অপরজনে সত্য খাবার, আমার মূল ক্যাপসুল শক্ত খাবারের ক্যাপসুল খাওয়াইলাম। খাওয়াইয়া ইমানকে শক্তিশালী করে আর দিনের খাওয়ান বন্ধ করে দিয়ে তোমার শরীরের রোগ কমাইয়া আমি রোগকে শক্তিশালী করে দিলাম, যাতে করে তোমার রোগ শক্তিশালী আমার জান্নাতে পৌঁছে যেতে পারে। সমস্যা আরো বহু ব্যাখ্যা করছে। আল্লাহ বলে এই জন্য তোমাদের রোজা শক্তির আর নাম কি বলা এটা এখন যদি তুমি গ্যারেন্টির বাহানা দিয়ে দিয়ে খাও শেষ কথা আল্লাহ কোরআনে বলতেন তোমাদের উপরে রোজা
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আর দেখুন আমার উপরে আয়াত তো বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের জন্য রোজা বলা হয়েছে, রোজা উপরে বলা হয় না, জন্য হয় তার উপরে বলে হয় এটার কথাটা বলছি। রোজার উপরে বলা যাবে, রোজা আমরা উপরে বলা যাবে, রোজা তোমাদের জন্য খরচ করে এইরকম খরচ করা যদি হবে না উপরে খরচ করা হচ্ছে। উপরে বুঝে নেবে ছয়টা কথা বুঝা পেরেছে, খালি উপাস থাকলে বোঝা হতো না। ছয়টা জিনিস শরীরের উপরে খরচ করা হয়েছে, অর্থাৎ তুমি টেলিভিশন দেখা বন্ধ করছো, চোখে হেফাজত করতে হবে, চোখে তুমি উপাস করবে সব। 2 নম্বর হলো খান, তুমি গান শোনাবে, গানে মুখে দিয়ে আবার উপাস তো ভালো লাগে, খান গান খান দেখো নাহলে তুমি রোজার কাছে খান। 3 নম্বর হইল তোমার জবানের কন্ট্রোল করতে, নিশানা গিবত এগুলো করার থেকে তুমি দুর্বল তো কম নয়, করতো বিশেষ করে বুড়া মানুষেরা আমরা রাগ হইনি তখন খামনায় বড় বড় বই আছে একটা করোন মরো হিসাব তাই মরো দিতে দিতে হবে, তাই কুয়া বলি কোনো খবর আছে। আচ্ছা নতুন যে সরকারি বিদ্যালয় ঠিক আছে তোমার তার বড় বলি কোনো খবর নেই, বউ বই দিয়ে দেয় তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুণাকে। 7 নম্বর হইল হালাল মালের একটা বস্তু, সারাদিন সুদের আর মদ মদ বেচতে টাকা দিয়ে সারাদিনে রোজা একবারে কমসে কম তুমি মদের দিকে আর আপনার ওই মাছ পরিচয় মাছ যে বেড়েছে এইটা আলাদা রাখবে। এর কিছু এই যে ব্যবহার করিলে টয়লেট আর এটা দিয়ে চিন্তা করতো জান না কিন্তু হালাল মাল দিয়ে একটা করবো হলো 5 নম্বর। 6 নম্বর তো এলো রোজার একটা ইফতার সঙ্গে কথা বলে না যে শরীরের খুব মানুষ এই অহংকার করলেন, তুমি গৌরব করলেন। 6 নম্বর তো হলো তুমি রোজা রাখার সময় আমরা ইফতার বলে বুঝি তুমি যে রোজা রাখলে বুঝিও কিভাবে রাখলাম। আল্লাহ তুমি আমার এই বাংলা রোজা কত দূর তুমি কবর করে আমি কারণ তুমি যদি কবর করলেও কথা বলবে মালিক কথা বলবে এই কাপুতে নিয়ে শেষ করে ইফতার সময় আল্লাহ রোজা শেষ করা এই কথাটা তুলে আল্লাহ তুলে আমরা তৌফিক আল্লাহ যে আজকে এই মাদানী গ্রাম স্কুল থাকায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করানোর সুবিধা হয়েছে এবং আমাদের মেয়েদেরকে পড়ানোর মতো সুযোগ আজকে এই সেন্টার যদি না থাকতো আমরা একাধিক প্রোগ্রাম নিয়ে ব্যবস্থা যে প্রোগ্রাম করতো তার লোক দিয়ে মাদানী আমার একটা ভালো তো ঠিক না। তো এই যে আমাদের মেয়েরাও পড়া এবং মাদানী নাম বুঝা হচ্ছে মদিনার সাথে এটা সম্পর্ক এই বুজুর্গের আত্মার সাথে এটা সম্পর্ক। সুতরাং আমরা অনেক পয়সা দরকার প্রতিষ্ঠান তো আপনারা যারা যখন পারেন প্রত্যেকের কাজ রইল যখন আগে জানেন যে আগে আমার দরকার একটু বড় দিন লাভ জেনে না
তো আমাদের তারা কোনো কথা না, কিন্তু তারা কিন্তু করতে পারে আমরা সাহায্য আমরা এবং মাদানী প্রত্যেকের রাজনীতি চলতে প্রত্যেকের দেন না দশটা বাচ্চা এটা প্রকৃতি দেন না ইনশাআল্লাহ লন্ডনের মানুষ দান যত দান করে আমার মনে হয় না কোনো দেশের মানুষ দান করে আমেরিকার মধ্যে বুঝে এই জন্য আমরা আগ্রহ আমরা মন মানসিকতার উপর কেউই খালি দেন প্রত্যেকগুলোই দেয় দেওয়ার মতো যে আল্লাহের মন মানসিকতা এই জন্য মানুষের অনেক বেশি বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমরা মুন্সিগঞ্জের মাদ্রাসাটা শেখ মোহাম্মদ ছিলেন মদিন রহমতুল্লাহ খলিফা ছিলেন এবং আহমদুল্লাহ দেখছিলেন প্রায় জানি যে শেখ মোহাম্মদ ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা মুন্সিগঞ্জের ওনার মাদ্রাসার কালেকশন 10 রমজানে করা হবে। আমরা চেষ্টা করি আমরা পালন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। اللهم صل على ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমি গুনাহগার একটা মানুষ গুনাহ উপলব্ধিত শর্মিন্দা হয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে আল্লাহ শাবান মাসের মুসাফির অবস্থায় তোমার শহীদ দরবারে হাত বাড়াই। মেহেরবানি করে আমাদের জিন্দেগিকে গুনাহ মাফ করে। আল্লাহ জানিয়া আজকের এই মোনাজাত কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত। কত মানুষ গুনাহগার ওঠে না, কত মানুষ ঘর থেকে গেল আর গড়ে ফিরে আসে। আমরা যে ঘর থেকে বেরোতেছি গড়ে ফিরে যেতে পারবো বলে কোন বিশ্বাস নেই। আল্লাহ মেহেরবানি করে মৃত্যু আসার আগে আগে আমাদের মাফ করে তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাবো। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করে আপনা আমাকে ঘরে ঢুকতে দিত না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা বলে ডাক দিবে, তেমনি দেখতাম না দরজা খুলে দুইটা হাত বাবারে আর দেখে বলবে মায়েরা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা তোকে বলে দেখতে পারি। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেব। আল্লাহ তুমি তোমার থেকে কোটি কোটি কোন বেশি দয়ালু।
গুনার গুনাতে মাইয়া হাত বাড়াইলাম আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও हम गुनाहगार हैं और तू गफ्फार है हम बड़े आइबों से और तू सत्तर है अल्लाह हम गुनाहगार तुम्हारे दरबारे हाजिर হয়েছি মাফ করে দাও আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তুমি প্রত্যেকের নেক কাজা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ জীবনী আছেন সেবা করে দাও অনেকজন আবির দরখাস্ত আছে আল্লাহ তুমি সেবা করে দাও রব্বুল আলামিন আমাদের আওলাদকে নামাজি জিন্দার বানায় দাও যাদের আওলাদ নাই আল্লাহ নেককার আওলাদ দান করো আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও আমাদের স্ত্রী সন্তানকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের আয়োজন যেই ভাইরা করেছেন তাদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দাও আল্লাহ যে ভাইরা হাজির হয়েছেন আল্লাহ একে উসিলা করে সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও আয় আল্লাহ এই মাদানী কাজ তুমি কবুল করো আয় আল্লাহ মাদানী কাজ করে আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা কুকুরকে দুরূদ সালাম শোনার মুমিনাত আল্লাহ তুমি মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা আবায়াম আল্লাহ জানি না গো কালমা কাফানা আল্লাহ মান কত বলতাম করে কত নাকি মান কবিতার মাসুল কত রাত আমি মাকে ঘুমাইতে দেই না আল্লাহ একদিন বাড়িতে না গেলে আমার মা পাগলের মতো হয়ে ওই মা অনেক কষ্ট হয়েছে কবরে ঘুমিয়ে আছে আল্লাহ জানি না কোন অবস্থায় কবরে আল্লাহ মার কবরে আযাব দিও না আল্লাহ আব্বার কবরে আযাব দিও না আল্লাহ বাড়িতে গেলে একটা মিষ্ট শুনে নেবে আব্বা আমার জন্য দাঁড়াইয়া আবার বিদায় দেওয়ার সময় গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল আব্বা গাড়ির দিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কবরে আযাব দিও না আল্লাহ মামা আপনাদের জন্য হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তাআলা আমাদের উস্তাদ কি মাশায়েখরা দুনিয়াতে নেই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার প্রাণ উস্তাদ আল্লাহ বহর করে আল্লাহ শেখ মামুন কারি দুনিয়াতে নাই আল্লাহ দরগারি ইমাম সাহেব নাই আল্লাহ শেখ কোরিয়া সহ শেখ করুণী সমস্ত গেলের অনেক বুজুর্গানে দিক নাই আল্লাহ ওনাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও আল্লাহ যারা দুনিয়াতে আছেন তাদেরকে হায়াতের তৈয়বা দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা পালন জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সব সুদের সুন্নাহ নবীদের নূর ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্যান্সার দিও না এর মতো মহামারী দিও না আর নাম কিডনি নষ্ট করে দিও না আল্লাহ জবান পেন নষ্ট করো না আল্লাহ দিল দিয়ে বিছাই ফেলে রেখে রেখে মরণ দিও না নিচে পালাইলে বেইজ্জত করে আল্লাহ বলো না বাড়িতে ডুবাইয়া আগুনের পোড়াইয়া মারো না আল্লাহ যেদিন মরণ গেল তোমার কিনে আমাদের ফেরদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين